আচ্ছা, এখন আমরা 19 নম্বর অঙ্কটা সলভ করব, ঠিক আছে? তো প্রথমে আমরা অঙ্কটা পরে দেখব যে অঙ্কে কি বলছে। আচ্ছা দেখো, 19 নম্বর অঙ্কটা কি বলছে, কোনো এক শ্রেণীর 30 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে নিচে দেওয়া হলো। উচ্চতার আয়ত লেখো আঁকো এবং এর থেকে প্রচুরক নির্ণয় করো। তো আয়ত লেখো আঁকো এবং প্রচুরক নির্ণয় করো আমরা কিন্তু অলরেডি এর আগের ক্লাসে 17 নম্বর অঙ্কে দেখেছি কিভাবে প্রচুরক নির্ণয় করে এবং আয়ত লেখ অঙ্কন করার মাধ্যমে, ঠিক আছে? তো এখানে যেহেতু 30টা উপাত্ত দেওয়া আছে, তো আমাদের প্রথমে কি করতে হবে, আয়ত লেখ অঙ্কন করার জন্য এই সারণী তৈরি করতে হবে, আয়ত লেখ অঙ্কনের যে সারণীটা, তারপর আমরা আয়ত লেখ থেকে প্রচুরকটা নির্ণয় করে ফেলবো, ঠিক আছে? তো তোমরা এখন বলো আমরা কিভাবে কাজটা করতে পারি। সারণী তৈরি করার জন্য অবশ্যই আমাদের তো শ্রেণী সংখ্যা বের করতে হবে, কয়টা সারণী হবে বা কয়টা কলাম হবে তা কি আমরা জানি না। এটা জানার জন্য আমাদের অবশ্যই শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা বের করার আগে আমাদের কি করতে হবে, পরিসর টরিসর বের করতে হবে। আচ্ছা, তো আমরা লিখতে পারি সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা কত? এখানে এই উপাত্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 180 এবং সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 145, ঠিক আছে? 145 আমরা কোথায় থেকে পেলাম? আমরা এই উপাত্ত থেকে পেলাম 145টা। আমি খুঁজছি যে সবচেয়ে বড়টা কোনটা বা সবচেয়ে বেশিটা কোনটা, 180, দেন সবচেয়ে ছোটটা কোনটা, 145, এভাবে বের করছি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের মূল টার্গেট হচ্ছে পরিসর বের করা। আমরা পরিসর বের করব। পরিসরের সূত্রটা কি ছিল? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। আচ্ছা, তারপর কি প্লাস 1। সর্বোচ্চ সংখ্যা কত পেয়েছি? 180 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছি? 145, দেন প্লাস 1। 180 থেকে 145 বাদ দিলে কত হবে? 35। 35 1 এবং অ্যান্সারটা কত? 36। আমরা পরিসর বের করেছি। আচ্ছা, তো পরিসর কেন বের করলাম? কারণ আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা, তো শ্রেণী সংখ্যা আমাদের বের করতে হবে। আমাদের প্রশ্নে দেখো, প্রশ্নে শ্রেণী সংখ্যা বের করার জন্য অবশ্যই শ্রেণী ব্যক্তির প্রয়োজন। আচ্ছা, আমরা আগে লিখি সূত্রটা। পরিসর ভাগ কি? শ্রেণী ব্যক্তি। পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। এখন এখানে পরিসর কত দেওয়া? আচ্ছা, নিজেই করতেছি। এখন এখানে পরিসর কত দেওয়া? পরিসর আমরা পেয়েছি 36, আর শ্রেণী ব্যক্তি কত দেওয়া? শ্রেণী ব্যক্তি কোনো দেওয়া নাই, কিন্তু শ্রেণী ব্যক্তি কত ধরতে হবে? দেওয়া নাই। 5 অথবা 10 ধরো, এমন দেওয়া নাই। তো তুমি তোমার মতো করে তৈরি করতে পারো। তুমি 5ও ধরতে পারো, আবার 10ও ধরতে পারো। সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে তোমার উপর, তুমি কত ধরবা। তো আমি 10 ধরি। 10 ধরলে আমাদের শ্রেণী সংখ্যা, হ্যাঁ, ঘরগুলো বা কলামগুলো কমে যাবে। তো আমি কমাই করি। আর 5 ধরলে ঘর বেশি করতে হবে। 10 দ্বারা 36কে ভাগ করলে অ্যান্সারটা পাবো 3.6। দেন এই চিহ্নটা দিব। এই চিহ্নটার মানে হচ্ছে প্রায়। 3.6 তো আমরা দিব না, এর পরের যে পূর্ণ সংখ্যাটা এটা আমরা দিব। আমরা কত দিব? 4 দিব। হ্যাঁ, ঠিক আছে, বা কম দেওয়া যাবে না, কিন্তু বেশি দিতে হবে। অর্থাৎ 3.6, এটা দশমিকে আছে। দশমিকে কোনো সময় এরকম ঘরগুলো কি তুমি দশমিকে আনতে পারবা, বা ঘর কি আদা করতে পারবা, বা এরকম 3.6টা ঘর কি করতে পারবা? না, করলে ফুল আমাদের করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা পূর্ণ সংখ্যায় আনবো। তো এখন আমরা কলামটা করে ফেলি। দেখো, আমাদের প্রথম কি হয়? প্রথম কলামে শ্রেণীব্যক্তি, দেন অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর তারপর গণসংখ্যা লাগে। আচ্ছা, শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, দেন আমাদের গণসংখ্যা লাগে। এই যে গণসংখ্যা। তো শ্রেণীব্যক্তি যে নির্ণয় করব, আমাদের সর্বনিম্ন শ্রেণীটা কত, বা সর্বনিম্ন যে সংখ্যাটা এটা কত ছিল? 145 ছিল না? 145 ছিল। তো আমাদের 145 থেকে গুনতে হবে। আমরা শ্রেণী ব্যক্তিটা কত ধরেছি? 10 ধরেছি না? তো 145-এর সাথে 10 যোগ করব, পরে আমরা শ্রেণী ব্যক্তিটা তৈরি করব। তো 145-এর সাথে 10 গুনবে এবং অবশ্যই 145 সহ গুনতে হবে। 145, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। তো 10 হয় 154-র মধ্যে, ঠিক আছে?
এইটা একটা পেলাম। আমাদের কয়টা ঘর প্রয়োজন বা কয়টা কলাম প্রয়োজন? 4টা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে ঘরটা করি। আমাদের 4টা প্রয়োজন, আর এই যে হেডলাইনের জন্য একটা 5টা, আর নিচের সমষ্টিটা বা যোগফলটা গণসংখ্যা বের করার জন্য একটা 6টা, মোট 6টা করতে হবে। তো 3টা হইল, 4টা হইল, 5টা হইল, দেন 6টা। আচ্ছা, এখন 154 নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে? 155 থেকে 10 গুনতে হবে। 155 সহ যদি 10 গুনি তাহলে 164 পাবো। দেন আবার 165, 165-র সাথে 10 গুনবো, গুনলে 174 পাবো। তো আবার 175 লিখবো। 100 কত লিখবো? 75। এই যে দেখো, 175-এর সাথে 10 গুনবো, গুনলে 184 পাবো। ঠিক আছে। তো আমরা তো শ্রেণীব্যক্তিটা করলাম। এটা শ্রেণীব্যক্তি যে বের করছি, এটা মূলত অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বের করার জন্য করছি। তো সবসময় মনে রাখবা, আয়তলেখ অঙ্কন করার জন্য অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লাগে। কারণ কেন লাগে? 145 থেকে 145 থেকে যে 154, এর মধ্যে গণসংখ্যা ধরো কথার কথা 7 বের হবে। 7 বের হবে। আচ্ছা, এটা কোনো প্রবলেম না। দেন এরপর এটা লিখছি কত? 155 থেকে এই যে 164। এখন 154 এবং 55-র মাঝখানে কিছু সংখ্যা কিন্তু খালি গ্যাপ রয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তো ওই গ্যাপটা যেন না থাকে, আমরা যখন আয়তলেখটা অঙ্কন করব যেন এরকম হয়, এরকম পাশাপাশি হয়। তো 154 থেকে 145 থেকে 154 বলছে, ধরো এটা 145, এইটা 154। দেন আবার বলছে 155। 155 যদি এখানে লিখি, হালকা কিছু পরিমাণ জায়গা খালি থাকে। এই খালিটা যেন না থাকে, তার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তৈরি করতে হয়। ঠিক আছে। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কিভাবে তৈরি করে? 145 থেকে তুমি ক্যালকুলেটর নিবা, নিয়ে 0.5 বিয়োগ দিবা। বিয়োগ দিলে অ্যান্সারটা পাবা 144.5। দেন আমাদের যে শ্রেণীব্যক্তির ঊর্ধ্ব সীমাটা, হ্যাঁ, ওইটা কি 154। 154-র সাথে ঊর্ধ্ব সীমার সাথে আমাদের 0.5 যোগ করতে হবে, করলে অ্যান্সারটা পাবো 154.5। সেম এজ 155 থেকে 0.5 বিয়োগ দিবা, বিয়োগ দিলে তুমি অ্যান্সারটা পাবা 154.5, এবং 164-র সাথে 0.5 যোগ দিবা, যোগ দিলে অ্যান্সারটা পাবা 164.5। ঠিক আছে। তো এখানে দেখো, এই যে 154.5, এরপর এখানে 154.5 আসছে, তার মানে কোনো কিন্তু খালি জায়গা নেই। ওকে। তারপর 165 থেকে 0.5 বিয়োগ দিব, কত পাবো? 164.5। দেন 174-এর সাথে 0.5 যোগ দিব, 154.5। দেন 175 থেকে 0.5 বিয়োগ দিব, কত পাচ্ছি? 174.5। দেন 184-র সাথে 0.5 যোগ দিব, 184.5। ওকে। আচ্ছা, এখন আমাদের গণসংখ্যা বের করতে হবে। দেখো, এই যে 145 এখানে কত আছে? এখানে আছে 145। এখানে আছে কত? 145 থেকে 154। এর মধ্যে ঘনসংখ্যা কয়টা, এটা বের করতে হবে। তো আমরা এখন এটা বের করি। দেখো, সর্বনিম্ন সংখ্যাটা তো 145। 145 থেকে 154-র মধ্যে ঘনসংখ্যা কত, সেটা বের করতে হবে। তো 145 থেকে 154-র মধ্যে বের করি। তো 145 থেকে 154, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 4টা, তারপর 5টা, 5টা, 6টা, 6টা, তারপর এই যে এখানে একটা 7টা, এভাবে বের করবা। আমরা গণসংখ্যা পেয়েছি 7। দেন 155 থেকে 164-র মধ্যে গণসংখ্যা কত? এই যে দেখো, 155 থেকে 164-র মধ্যে 1টা, 2টা, তারপর এই যে 3টা, 3টা, এই যে এখানে একটা 4টা, 4টা, তারপর এই যে এটা একটা 5টা, 5টা, তারপর এই যে একটা 6টা, 6টা গেল, আর এখানে একটা দেখো 7টা। আমরা আবারও 7 পাচ্ছি। গণসংখ্যা দেন 165 থেকে 174-এর মধ্যে গণসংখ্যা কত? এই যে 165 থেকে 174। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আচ্ছা, আরেকটা কি মিস করলাম নাকি? এই যে 165টা বাদ রাখলাম, 10টা। তো আমরা 10টা পেয়েছি। দেন 165 থেকে 174-এর মধ্যে তো 10টা পেলাম। তো
তো 175 থেকে 184 এর মধ্যে কয়টা দেখো? 175 থেকে 184, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর এখানে একটা 5টা, এখানে একটা 6টা। আমাদের মোট উপাত্ত ছিল কয়টা? এই যে এখানে মোট উপাত্ত হচ্ছে 30টা। দেখতে হবে সবগুলোর যোগফল 30 হচ্ছে কিনা। তো গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, সবগুলোর যোগফল আমরা 30ই পাচ্ছি, দেখছো? তার মানে আমাদের এই যে সারণীটা এটা হইছে। তো এখন আমাদের কি বলছে? আয়তলেখ অঙ্কন করার জন্য এবং এর থেকে প্রচুরক নির্ণয় করার জন্য আমরা এখন আয়তলেখটা অঙ্কন করে ফেলি। এই যে দেখো আমাদের নিচে হবে x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, দেন উপরে এই উপরেরটা হবে y অক্ষ, ঠিক আছে? আর নিচে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, নিচে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন। আচ্ছা আমি একটু নিচে লিখি আর একটু, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তারপর এখানে একটা এরকম তীর চিহ্ন দিতে পারো। আর উপরে হবে গণসংখ্যা, ঠিক আছে? এই যে উপরে গণসংখ্যা হবে, ঠিক আছে? দেন আমরা কি করব? আমরা নিচে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো স্থাপন করব। আমরা নিচে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলা স্থাপন করব। তো এখানে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কত আছে? 145.5 থেকে 154.5, অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি কত আছে? 10 আছে না? হ্যাঁ, এখানে 10 আছে। 145 থেকে 154 এর মধ্যে ব্যবধান কত? 10। 154 থেকে 54.5 থেকে 164.5 এর মধ্যে 10 আছে। তো আমরা কি করতে পারি দেখো, আমরা ছক কাগজের প্রতি এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির এক ঘরই ধরবো, 10টা সমান 10টা ধরবো, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে, আমাদের প্রথমটা কি? প্রথমটা কিন্তু আমাদের ছিল 144.5, 144.5, আর এটা তো শূন্য। এখন শূন্য থেকে আমি যদি 144.5 এখানে স্থাপন করি, এই যে এই জায়গায় আমি ধরতেছি 144.5 এই জায়গায়, কিন্তু শূন্য থেকে এই জায়গার মধ্যে এই জায়গায় এই বিন্দুটা পর্যন্ত কি 144.5 ঘর সংখ্যা আছে? নাই। তো আমরা এইরকম চিহ্ন দিব। এইরকম চিহ্নের মান হচ্ছে এই জায়গার মধ্যে, এই জায়গাটুকুর মধ্যে 144.5 আছে, ঠিক আছে? তো এরকম দিয়ে দিবা। দেন আমরা কি বলছি যে ছক কাগজের, আমরা যদি এখন এইভাবে করি যে ছক কাগজের প্রতি এক ঘরকে যদি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির এক ঘর ধরি, তাহলে আমাদের চিত্রটা অনেক, মানে আমাদের জায়গায় নিবে না এখানে, ঠিক আছে? আমাদের মোট ঘর কয়টা লাগবে? এই এখানে কলাম আছে 4টা, তো 10, 20, 30, 40। এখানে কিন্তু আপাতত 40টা ঘর নেই, 40টা ঘর কিন্তু এখানে নাই এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তো আমরা এই ক্ষেত্রে কমায় নিব অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিকে, ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির 2 একক ধরব। ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির কয় একক ধরব? 2 একক ধরব। তো ছক কাগজের 5 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির কয় ঘর হবে বা কয় একক হবে? 10টা হবে। হ্যাঁ, বুঝতে পারছো? ছক কাগজের একটা, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির 2টা, ছক কাগজের 5টা, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির 10টা হয়ে যাবে। তো 144.5 এখান থেকে স্টার্ট করলাম, দেন ছক কাগজের কয়টা বলছি? 5টা, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির 10টা হয়ে যাবে। এখন 1, 2, 3, 4, 5, এই যে এখানে 5, ঠিক আছে? এখানে হবে 5। তো এখানে 5 আমরা এখানে লিখতে পারি এইটা 144.5 এর পর কি আছে? 154.5 এটা। তো এখানে তো মূলত ঘর বা একক আছে 5টা ছক কাগজের, কিন্তু আমাদের 144 থেকে, এই যে 144 থেকে 144.5 থেকে 155.5 এর মধ্যে কিন্তু 10টা ঘর আছে, কিন্তু আমরা এটাকে ছোট করাই নিছি। তুমি যখন এই বিষয়টা বুঝতে পারবা তখন তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে, তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা, ঠিক আছে? বা তুমি তোমার মতো করে হিসাব করে নিতে পারবা। তারপর আমরা আবার 5 ঘর নিব, 1, 2, 3, 4, 5। এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 154.5 এর পর হবে 164.5। আবার 5 ঘর নিই, 1, 2, 3, 4, 5। এখানে হয়ে যাবে তোমার এই 174.5। আবার 5 ঘর নিই, 1, 2, 3, 4, 5। এখানে হবে 184.5 শেষ। আর উপরে ওয়াই অক্ষে হবে গণসংখ্যা। সর্বোচ্চ কত আছে? 10। এই ক্ষেত্রে আমরা 1 করেই ধরি। তো
এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তুমি ইচ্ছে করলে গণসংখ্যার এক একক সমান ছক কাগজের 2 গড় ধরতে পারো। এক্ষেত্রে তোমার চিত্রটা বড় হয়ে যাবে। তো সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে যে তোমার ছক কাগজটা কি রকম সাইজের। তোমার ছক কাগজ যদি বড় সাইজের হয় তুমি তোমার মতো করে করতে পারো, একটা একটা করে করতে পারো। ছক কাগজের এক একক তোমার যে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি বা গণসংখ্যা আছে এক একক ধরতে পারো। আর যদি তোমার জায়গা কম হয় সেই ক্ষেত্রে শর্ট করে নিবা। আচ্ছা, তারপরে যদি বুঝতে প্রবলেম হয় ভিডিওটা যখন বারে বারে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের দেখো এখানে কি বলছে, 144.5 থেকে 154.5 এর মধ্যে গণসংখ্যা কত? 7। তো আমরা স্থাপন করি 144.5 থেকে 154.5 এর মধ্যে গণসংখ্যা কত? 7টা। আচ্ছা, আমরা 7 কোথায় পাচ্ছি? এই যে দেখো 7 আমরা এখানে পাচ্ছি না, এখানে এই যে দেখছো 7 এখানে পাচ্ছি আর এখানে শেষ। তারপর এরকম বরাট করে দিবা, এরকম বরাট করে দিবা। এটা তো একটা আয়ত লেখো। তারপর 154.5 থেকে 164.5 এর মধ্যে ঘনসংখ্যা 7টাই। তো আবার এই যে দেখছো, এই যে আবার 7 এভাবে করে দিবা। দেন 164.5 থেকে 174.5 এর মধ্যে গণসংখ্যা কত? 10। তো তোমাকে অবশ্যই 10 নিতে হবে। এই যে 10 পর্যন্ত নিলাম, দেন এই যে 10 পর্যন্ত নিলাম, ঠিক আছে? 10 পর্যন্ত নিলাম, তুমি ভালো করে বরাট করে দিও। তারপর 174 থেকে 184.5 এর মধ্যে ঘনসংখ্যা হচ্ছে 6। তো 6 কত? 6 কোথায় আছে? 5 6 এখানে আছে। আচ্ছা, 6 এখানে আছে, এই যে দেখছো আবার ভরাট করে দিলাম, ঠিক আছে? এই যে তো আমাদের কিন্তু আয়ত লেখাটা অঙ্কন করা শেষ। এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে, এই যে প্রশ্নটা আবার দেখি তো, প্রশ্নে বলছে প্রচুরক নির্ণয় করার জন্য। তো আমাদের সবচেয়ে বড় আয়ত লেখাটা কোনটা? সবচেয়ে বড় আয়ত লেখাটা এটা না? এটা কোন শ্রেণীতে পড়ছে? 164.5 থেকে 174.5 এর মধ্যে পড়ছে। এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা একটা কাজ করতে পারি। আমাদের এই যে এই জায়গার মধ্যে দেখো একটা টান আছে, এই জায়গার মধ্যে 164.5 এর এই জায়গার মধ্যে একটা আয়ত লেখা আছে। তো এইটা থেকে এইটার মধ্যে আমরা একটা স্কেল ধরবো। আর 174.5 এর যে এই জায়গাটার মধ্যে দেখছো, এই জায়গাটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে একটা আয়ত আছে। এখন আমরা স্কেল দিয়ে এই জায়গা থেকে স্কেলে এই জায়গাটা ধরবো, ধরে কোনাকুনি 174.5 এর মধ্যে লাগাবো। দেন আবার এই জায়গার মধ্যে একটা স্কেল ধরবো, দেন কোনাকুনি 174.5 এর মধ্যে এই যে এভাবে এভাবে আমরা যোগ করে দিব, দেখছো? এইভাবে আমরা যোগ করে দিব। এই জায়গা থেকে আবার বলতেছি, এই জায়গা থেকে ধরবা, দেন এখানে উপরে যোগ করে দিবা, আবার এই জায়গা থেকে ধরবা, দেন নিচে এই যে এই জায়গাটার মধ্যে যোগ করে দিবা। দেন দেখো একটা লম্ব টানবা, এই যে একটা লম্ব টানবা। লম্ব টানার পর আমাদের যে মাঝখানে তুমি একটা স্কেল নিবা, এভাবে একটা স্কেল এভাবে নিবা। স্কেল নেওয়ার পর এখানের যে সংখ্যাটা এটা হবে 169.5 বা অনেকের 170 বের হতে পারে। তো যেটাই আসবে এভাবে যোগ করার পর এখানে যেই মানটা আসবে তুমি একটা স্কেল নিবা, স্কেলটা এভাবে ধরবা, ধরার পর দেখবা এখানে মানটা আসতেছে 169.5, ঠিক আছে? অথবা তোমাদের আরেকটা শর্টকাট টেকনিক শিখাই দিই। আমরা তো এই শ্রেণীব্যক্তিটার প্রচুরকটা বের করব, কারণ সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা এটারই তো প্রচুরক বের করব। আচ্ছা, এখানে সর্বনিম্ন শ্রেণীব্যক্তিটা আপাতত কি ছিল? 164.5 আর 174.5। এখন তোমরা কি করবা? 164.5 এবং 174.5 যোগ করবা, ওইটা 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখবা অ্যান্সারটা আসছে 169.5। আর এইটাই তোমাদের রেজাল্ট আসবে। এভাবে লম্ব টানার পর দেখবে 169.5ই আসছে। এখন আমাদের তো কথাটা লিখে দিতে হবে। উপরের আয়ত লেখো, উপরের আয়ত লেখো থেকে দেখা যায় গণসংখ্যা সবচেয়ে বেশি। দেখো তো এই যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটার মধ্যে? 164.5 থেকে 174.5 এর মধ্যে না? বা তুমি যে চিত্রটা দেখো এখানে দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা? 10 কোনটার মধ্যে আছে?
64.5 থেকে 174.5 এর মধ্যে, ঠিক আছে? তো সবচেয়ে বেশি 164.5 থেকে 174.5 শ্রেণীতে, 5 শ্রেণীতে। এখন প্রচুরক নির্ধারণ করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করি। এই যে দেখো, আমরা যে আয়তটা অঙ্কন করছিলাম, এই বিন্দু থেকে কৌণিক বিন্দু মানে কোনাকুনি এইটার সাথে যোগ করছিলাম, এটা আবার এইটার সাথে কোনাকুনি এইটার সাথে যোগ করছিলাম, এটাই বলছে। আর এই কথাটা এখানে এটা লিখছি। আচ্ছা, এখন যোগ করার পর এদের ছেদ বিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানি। লম্ব এক অক্ষের যেখানে মিলিত হয় তাই হচ্ছে প্রচুরক, ঠিক আছে? তো আমাদের নির্ণয় প্রচুরকটা কি ছিল? প্রচুরকটা ছিল 169.5, প্রায় এটাই ছিল, ঠিক আছে? তোমরা প্রায় কথাটা লিখে দিবা, কারণ মান এই দিক সেদিক হেরফের হতে পারে। আর তোমাদের প্রচুরকটা কিভাবে নির্ণয় করতে হয় তার একটা টেকনিকটা দেখাই দিছি, বুঝতে পারছো? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে আমরা 20 নাম্বার যে উপাত্তটা বা সংখ্যাটা, প্রশ্নটা 20 নাম্বার যে প্রশ্নটা ওইটা সলভ করব। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। আর বেশি কিন্তু সিট নাই।